আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে কিসের উপরে ক্লাস হবে? আর আজকে সাপোর্ট সাপোর্ট রেজিস্ট্যান্টের রাইট সেটআপ, সাথে হচ্ছে ভলিউম সেটআপ। হ্যাঁ, ঠিক আছে। ওকে। সাপোর্ট রেজিস্ট্যান্ট গুলোর উপরে আপনারা প্র্যাকটিস করতেছেন ন্যাশনাল লেভেল গুলোর উপরে? ভাই ওইটা খুব ভালো। বুঝি নাই। 10 থেকে 8টা প্রফিট থাকে ভাই, খুব ভালো ওইটা। ভালো কাজ করে। হোমওয়ার্ক গ্রুপে ভাই দিছি তো, শেয়ার করেছি। আচ্ছা, তাহলে আমরা শিখবো আজকে হচ্ছে এক্সাক্ট সেটআপ, রাইট সেটআপ, সাপোর্ট রেজিস্ট্যান্টের রাইট সেটআপ প্লাস হচ্ছে কি ভলিউম। ভলিউম সেটআপ। যে এই রাইট সেটআপে আবার আমরা ভলিউম কিভাবে সেটআপ বের করবো, ঠিক আছে। প্রথমে আসি রাইট সেটআপ। আমরা অনেকগুলো সেটআপ দেখি সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেলে, অনেকগুলো সেটআপ দেখি। এই সেটআপ গুলো থেকে আমাদের কি করতে হবে? প্রথমে জোনকে বের করতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্ট জোনকে বের করতে হবে। যা জোন বের করতে কি করতে গেলে কি করতে হবে? দুইটা কালার চেঞ্জিং, যে কোনো জায়গায় এসএনআর লেভেলে কালার চেঞ্জ আগে বের করতে হবে। যেমন একটা বায়ার ক্লোজিং, এরপরে একটা সেলার ওপেনিং। ওকে, আচ্ছা আচ্ছা, এইখানে যদি আমরা জোন ড্র করি তাহলে আমাদের কি করতে হবে? কোন উইক থেকে আমরা জোন নেব? গ্রিনের না রেডের? স্যার কিছু তো দেখা যাচ্ছে না স্যার। গ্রিনের। ভাই রেড গ্রিনের মিল থাকবে তখন ওইখান থেকে। আচ্ছা, মাথায় রাখতে রেড আর হবে। গ্রিনের উইকেট সমান। আচ্ছা, আর দেখা স্যার যাচ্ছে না? স্যার স্যার আমি তো কিছু দেখতে স্যার, সাদা সাদা দেখতেছি আর স্যার। বাকিরা? ওইখান থেকে উইকেট দেখা যাচ্ছে ভাই, পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে। আচ্ছা, দেখা যায় স্যার। আপনার সমস্যা। দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে, তাহলে যার এটার দেখা মনে যাচ্ছে হয় না একটু বুঝে নিন। ভাই আচ্ছা, এখানে দুইটা এছাড়া বডি টু বডি একটা নেওয়া যায়, আর উইক একটা নেওয়া যায়। উইক টু উইক, বডি টু বডি। আচ্ছা, এসএনআর জোন ড্র করতে হলে সব সময় একটা জিনিস, কমন জিনিস মাথায় রাখবেন, সেটা হচ্ছে যে যেখান থেকে আমরা এসএনআর জোনটাকে ড্র করি না কেন, সব সময় উইকে যেটা সবচেয়ে বড় থাকবে, উইকে যেটা বড় থাকবে আমরা সেটাকে কি হিসেবে নেব? জোন হিসেবে নেব। যেটার উইক বড় থাকবে। আবার এমন হওয়া যাবে না যে ক্যান্ডেলের চেয়ে উইক বড় হয়ে গেলে সেই ক্ষেত্রে আমরা ষোলোটা নিতে পারি, বাট ম্যাক্সিমাম টাইমে সবসময় আমরা বড় যে উইকটা থাকবে, কারণ হচ্ছে আমরা হাইকে যদি সিলেক্ট করি তাহলে এটার উপরে হাই কোনটা হচ্ছে? সেলারের হাই। এখানে বাইরে গেছিল, মানে বাইরে এখান থেকে পরবর্তীতে নিউ হাই এখানে ক্রিয়েট করছে, তাই না? সো নিউ হাই যদি এটা হয় তাহলে আমাদের জোন হবে নিউ হাই পর্যন্ত। তার মানে আমরা সবসময় বড় যেটা থাকবে, গ্রিন অথবা রেড, যেটারই বড় থাকবে সেইটাকে আমরা কি হিসেবে নেব? জোন হিসেবে নেব। সেটাকে আমরা জোন হিসেবে নেব। ওকে, সাপোজ এখানে সেলারের কোন বায়ারের কোনো উইকই নাই, সেই ক্ষেত্রে আমরা জোন হিসেবে এটা নেব। আবার বায়ার আবার সেলারের দুটার উইকই একই জায়গায় হতে পারে, সেই ক্ষেত্রেও আমরা কি করব? এখান থেকে নেব। ওকে, তো এইটা হচ্ছে জোন। তো আমরা প্রথমে জোন ড্র করা শিখলাম, যে আমরা যেটার, যে ক্যান্ডেলের উইক সবচেয়ে বড় থাকবে আমরা সেই ক্যান্ডেলের উইক থেকে জোন নেবো। এখানে গ্রিনের উইকটা বড় থাকতে পারে, রেডেরটা ছোট থাকতে পারে, স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা জোন কোথা থেকে নেব? এই যে বড় যে উইকটা থাকবে সেখান থেকে আমরা জোন নেব। ওকে, সো আমরা এসএনআর লেভেলে সাপোর্ট রেসিস্ট্যান্টে অনেক টাইপের ক্লোজিং দেখতে পাই। যেই জায়গাগুলোতে গিয়ে, যে যে সিচুয়েশনে গিয়ে মার্কেট কি করে? ক্লোজিং করে। এখন সাপোর্ট রেজিস্ট্যান্টের ক্লোজিং গুলোর উপরে সবগুলো ক্লোজিং এ আমরা এন্ট্রি নিতে পারবো না, আমরা এক্সাক্ট কিছু ক্লোজিং এ এন্ট্রি নেব। যেমনটা আমি যদি এখানে দেখাই, বায়ার দিয়ে দেখাই, তাহলে বায়ার এখানে ক্লোজ করে কিছুটা গ্যাপ রাখতে পারে। এরপরে বায়ার কি করতে পারে? জোনের মাঝখানে গিয়ে ক্লোজ করতে পারে। আবার বায়ার কি করতে পারে? এক্সাক্ট পয়েন্টে গিয়ে ক্লোজিং করতে পারে। আবার বায়ার কি করতে পারে? আচ্ছা, বায়ার ডাইরেক্ট গিয়ে এক্সাক্ট পয়েন্টে গিয়ে ক্লোজ করতে পারে উইদাউট উইক।
ওকে, এরপরে কি করতে পারে বায়ার? আচ্ছা, ব্রেকআউটের ইয়াটা আলাদা, ব্রেকআউট না, আমরা এখানে এক্সাক্ট পয়েন্ট অফ ক্লোজিং গুলো দেখতেছি। সেটা হচ্ছে যে মার্কেটে এখানে ক্লোজ করতে পারে, এক্সাক্ট পয়েন্টে ক্লোজ করতে পারে, এখানে উইথাউট উইকে ক্লোজ করতে পারে, আবার মার্কেট গ্যাপ ব্রেকে ক্লোজ করতে পারে, গ্যাপ মিলিয়ে ক্লোজ করতে পারে, আবার গ্যাপ রেখে উপরে উইক থেকে রিজেকশন নিয়ে ক্লোজিং করতে পারে। ঠিক আছে, সো এরকম অনেকগুলো সেটআপ ক্রিয়েট করতে পারে, বাট আমরা যে সেটআপ গুলোতে ট্রেড করব, প্রত্যেকটা সেটআপ এখানে ক্রিয়েট করার পরে মার্কেটে কিছু চান্স থাকে, কিছু কনফার্মেশন থাকে। যেমন এইখানে এক্সাক্ট পয়েন্টে ক্লোজ হওয়ার পরে রিটেসমেন্টে সেলার আসার পসিবিলিটি 80%। এখানে ক্লোজ হওয়ার পরে মার্কেট দ্বিতীয়টাতে ক্লোজ হওয়ার পরে এখানে দুইটা চান্স, একটা হচ্ছে মার্কেট এই গ্যাপটা ফিল আপ করতে পারে, ফিল আপ করে ছোট ক্যান্ডেলও হতে পারে, আবার উপরে গিয়ে ক্লোজ করতে পারে, আবার ব্রেকআউটও হতে পারে, আবার মার্কেট এখান থেকে রিজেকশন নিয়ে সেলারও আসতে পারে। সো এইখানে কিন্তু কনফিউশন আছে। সো এই সেটআপ গুলোতে আমরা ট্রেড করব না। এইখানে জোনের মাঝখানে গিয়ে ক্লোজিং, এখন জোনের মাঝখানে গিয়ে ক্লোজিং হওয়ার পরে এই বায়ারটা দুইটা চান্স থাকতে পারে, একটা হচ্ছে গ্যাপ আপ ওপেনিং দিয়ে বায়ার ওপেনিং হয়ে যাইতে পারে, আবার গ্যাপ ডাউন দিয়ে আবার বায়ার দিয়ে ব্রেক হতে পারে, আবার গ্যাপ ডাউন দিয়ে এক্সাক্ট পয়েন্ট থেকে আবার সেলার আসতে পারে। কি আসতে পারে? সেলার আসতে পারে। এগুলোর চান্স। এরপরে মার্কেটে এক্সাক্ট পয়েন্টে ক্লোজ হলে এইটার আবার সেলার আসার পসিবিলিটি 75 থেকে 80%। এটাতে চান্স আবার 75 থেকে 80%। আবার এক্সাক্ট পয়েন্টে ক্লোজ হলে সেলার আসবে, এইটার চান্সও সেম, 75 থেকে 80%। এগুলোর সবগুলোরই এই তিনটা সেটআপের উইনিং চান্স 75 থেকে 80%। এগুলো সবগুলোর উইনিং চান্স 75 থেকে 80%। 75 থেকে 80%। এটা হচ্ছে এইটার, হ্যাঁ, এইটার 75 থেকে 80%, এটারও 75 থেকে 80%। এখন যে সেটআপ গুলো আমরা ড্র করলাম না, এগুলোর ক্ষেত্রে কিন্তু আবার সেলার আসবে না, বিষয়টা এমন না। যেমন এইখানে মার্কেট একেবারে কোথা থেকে রিজেকশন নিছে? উপরের জোন লেভেল থেকে। সো এক্সাক্ট লেভেল, জোন লেভেল, সো এই লেভেলে এখানেও কিন্তু বাইরের চান্স আছে দুইটা, একটা হচ্ছে এটা ক্লোজিং করে এক্সাক্ট পয়েন্টে ক্লোজিং করে রিটেসমেন্ট আসতে পারে, অথবা কি করতে পারে দ্বিতীয়বারে এটা ব্রেকআউট হওয়ার সম্ভাবনা আছে, অথবা মার্কেট কি করছে যেহেতু উপর থেকে রিজেকশন নিয়ে আসছে সেলার আসতে পারে, মানে তিনটা করে চান্স থাকে প্রত্যেকটাতে। সো আমরা শুধুমাত্র এসএনআর লেভেলের এই যে সেটআপ গুলো দেখাইলাম আমি, এই তিনটা সেটআপেই মূলত আমরা ট্রেড করব। এগুলোকে বলা হয় এসএনআর লেভেলের রাইট সেটআপ। এগুলোকে বলা হয় কি? এসএনআর লেভেলের রাইট সেটআপ। এগুলোকে রাইট সেটআপ। সো রাইট সেটআপ পাইলে তো আমরা সরাসরি কি করে ফেললাম? ট্রেড করে ফেললাম। এখন আসি, তাহলে আমার রাইট রাইট সেটআপ যদি আমরা পাই, আমরা এখান থেকে ট্রেড করব, আমরা কনফার্ম হইলাম। এখন এই যে সাইটে যে এসএনআর লেভেল গুলো আছে, এইগুলোতে হবে না বিষয়টা এমন না, আবার হবে এটাও না। এটার কিন্তু চান্স আছে 50%, 50 থেকে 65% চান্স থাকে সেলার আসার, এবং বায়ার আসার 40 to 45% চান্স থাকে আবার বায়ার আসার। সেই ক্ষেত্রে আমরা এখানে ট্রেড করব না। আমরা এখানে ট্রেড করতে হলে আমরা আরো কিছু কনফার্মেশন আমাদের প্রয়োজন আছে, সেগুলো অন্যান্য স্ট্র্যাটেজির সঙ্গে যদি আমরা দেখি দেখি যে এখানে সেলার আসবে, যেমন আমি যদি এই মুহূর্তে দেখি যে এইরকম একটা সেটআপ ক্রিয়েট করছে মার্কেট, অথবা এই সেটআপটা সাপোজ এই এই যে লাস্ট সেটআপটা, এখন এর আগে মার্কেটে কোনোভাবে কি হয়েছে যে এর আগে কি আছে, সাপোজ বায়ার, একটা বায়ার ক্যান্ডেল, ওকে, এর আগে একটা সেলার ক্যান্ডেল, এর আগে আবার বায়ার ক্যান্ডেল, এর আগে একটা সেলার ক্যান্ডেল। আচ্ছা,
আচ্ছা আচ্ছা এখন আমরা এখানে দেখতেছি যে মার্কেট কি করতেছে, একটা সেলারের পরে দেখা যাচ্ছে যে দুইটা বায়ারের পরে একটা করে সেলার আসতেছে, আবার দেখা যাচ্ছে যে দুইটা বায়ারের পরে একটা করে সেলার আসতেছে। এখন আমরা যদি এখানে দেখি দুইটা বায়ার হয়ে গেছে, তাহলে একটা চান্স আসার, এখানে একটা চান্স আসার মানে একটা সেলার হওয়ার চান্স আছে কি হিসেবে, সিমিলার সিকোয়েন্স, সিমিলারিটি আছে এখানে যে দুইটা না না, রেফারেন্স রেফারেন্স হিসেবে হবে স্যার। কষ্টের জীবন ভাই, আপনি মাইকই অন করবেন না, আপনার মানে ইয়া হয়, ডাবল হয়। হ্যাঁ আচ্ছা, যে বলতেছে যে হচ্ছে রেফারেন্স সিকোয়েন্স, আপনি ভুল বলছেন, আমি যেটা বলি এটা শোনেন আগে, এরপরে বুঝেন। হ্যাঁ, যদি আমরা Similar সিমিলারিটি sequence. দেখি তাহলে তিনটা ক্যান্ডেলের পরে মানে দুইটা বায়ারের পরে একটা করে কি আসতেছে, সেলার Seller. আসতেছে। দুইটা বায়ারের পরে একটা করে কি আসতেছে, সেলার আসতেছে। তাহলে এখানে দুইটা বায়ারের পর একটা সেলার আসছে, আবার দুইটা বায়ারের পর একটা সেলার আসছে। এখানে কিন্তু দুইটা বায়ার, দ্বিতীয় বায়ারে কিন্তু আমরা ট্রেড করতে পারবো সিমিলার সিকোয়েন্স অনুযায়ী। আবার আরেকটা সিমিলারিটি হচ্ছে যে যখনই দুইটা করে বায়ার আসতেছে একটা করে সেলার আসতেছে। এখন এইখানে যদি একটা সেলার আসে, আসার চান্স হচ্ছে, প্রথম চান্স কি, উপরে এসএনআর লেভেল মার্কেট রিজেকশন নিছে, এরপরে সিমিলারিটি অনুযায়ী সেলার আসার পসিবিলিটি আছে, আমরা এখানে একটা ট্রেড করলাম। এখন যদি আমি ট্রেড করি এরপরে seller আসসালামু যদি আলাইকুম আসে, ভাই। আচ্ছা সালাম দিল কে? স্যার আমি রায়হানুল ইসলাম। আচ্ছা, আপনি ক্লাস চলতিছে এর মাঝখানে এসে সালাম দিলেন, সালাম দেওয়া আমি মানে না বলি না উচিত না। ভাই, আমি মাত্র জয়েন হয়েছি সেজন্য সালাম আপনি দিলাম। জয়েন হয়েছেন সমস্যা নেই তো, ক্লাসের মাঝখানে জয়েন হয়ে যদি আপনি সালাম দিয়ে যদি পুরো ক্লাসটার অ্যাটেনশন নষ্ট করেন তাহলে এটা কোনো আচ্ছা হইলো? আচ্ছা, সরি ভাই, সরি সরি, নেক্সট আমি টাইম এরকম সালাম হবে না ভাই। দিলাম, মনে করেন আপনি সালাম দিচ্ছেন, আপনি আমাকে মেসেজ একটা সালাম দিতে পারেন, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে ভাই, মেসেজ ঠিক আছে। এইভাবে ক্লাসের অ্যাটেনশন নষ্ট হয়ে যায়। আমি বলি না যে সালাম দিবেন না, আপনি সালাম হাজারটা দেন আমাকে, যখন ক্লাস শুরু হওয়ার আগে আপনি 100টা সালাম দিলে আমি 100টা সালাম দিব। ক্লাস শুরু হওয়ার পরে আপনার যদি মনে হয় আপনি ঢুকছেন সালাম দিবেন, আপনি আমাদের চ্যাট আছে, চ্যাটে একটা মেসেজ দিবেন, সালাম দিবেন, সমস্যা নাই, আমি আবার আপনার সালাম নিয়ে নিলাম। সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্লাসের যে অ্যাটেনশনটা এটা নষ্ট হবে না। আচ্ছা, এখন আসি যে এখন যখন সেলার আসবে, যে বলছিল যে রেফারেন্স সিকোয়েন্স হয়েছে, আপনি এখন দেখেন যে দুইটা বায়ারের মাঝখানে একটা সেলার, দুইটা বায়ারের মাঝখানে একটা সেলার, এখন একটা বায়ার আসার পর একটা সেলার আসছে। এখন আমরা রেফারেন্স সিকোয়েন্স অনুযায়ী পরবর্তী ক্যান্ডেল বায়ের জন্য যাইতে পারি। ঠিক আছে, সো আগে বুঝবেন, এই যে বুঝতে সমস্যার কারণে কিন্তু ম্যাক্সিমাম সময় আমরা লস করে ফেলি। তো এগুলো একটু বেশি সাবধান থাকতে হবে। হ্যাঁ, সো এই যে বুঝাইলাম এটাই যে অন্যান্য স্ট্র্যাটেজির সঙ্গে যখন আপনার এই স্ট্র্যাটেজি গুলো ফিল্টারেশন আসবে তখন আপনি এগুলোতে ট্রেড করতে পারবেন, এগুলোর কনফার্মেশন নিতে পারবেন। বাট আপনি যদি শুধুমাত্র এসএনএল লেভেলে ট্রেড করতে চান তাহলে এই তিনটা সেট আপ ব্যতীত অন্য সেট আপ গুলোতে অন্যান্য কনফার্মেশন ছাড়া কোনো ট্রেড করেন না। ওগুলোর পার্সেন্টেজ 60%, 65% এরকম উইনিং রেশিও আছে। ঠিক আছে, সো মানি ম্যানেজমেন্ট যদি থাকে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আসি যে ভলিউম সেটআপ, খুবই গুরুত্বপূর্ণ সেটআপ, এসএনআর লেভেলে ভলিউম সেটআপ, কিভাবে আপনারা ভলিউম সেটআপ করবেন। আচ্ছা, আমি পূর্বেই বলছিলাম যে মার্কেটে যদি আমরা দেখি যে ক্যান্ডেল ইফোর্ট এবং রেজাল্ট যদি মিল না হয় তাহলে আমরা সেটাকে কি বলি? Anomaly. এনামলি। থ্যাংক ইউ বাপ্পি। আচ্ছা, যদি আমরা দেখি যে ইফোর্ট এবং রেজাল্ট, ইফোর্ট হচ্ছে ভলিউম, রেজাল্ট হচ্ছে ক্যান্ডেল, ইফোর্ট এবং রেজাল্টে যদি মিল না থাকে তাহলে সেটাকে আমরা কি বলবো? সেটা হচ্ছে এনামলি। Anomaly. আর হচ্ছে ইফোর্ট এবং রেজাল্টের যদি মিল থাকে সেই ক্ষেত্রে আমরা কি বলবো? ভ্যালিডেশন ভ্যালিডেশন। ওকে, সো আমাদের এসএনআর লেভেলে সব সময়, এসএনআর লেভেলে সব সময় আমাদের কি করতে হবে? এনামলি। আমরা যেহেতু রিভার্স ট্রেড করতেছি, রিট্রেসমেন্ট ট্রেড করতেছি, রিভার্স ট্রেড করতেছি, আমাদের সব সময় এনামলি দেখতে হবে। আমাদের যদি এর আগে সেটআপ গুলো এনামলি থাকে তাহলে আমরা এখানে ট্রেড করতে পারবো। যদি এনামলি থাকে তাহলে আমরা এই সব ক্যান্ডেলও ট্রেড করতে পারবো।
আর যদি ভ্যালিডেশন থাকে তাহলে ম্যাক্সিমাম সময় চান্স থাকবে এই ক্যান্ডেলগুলো নেক্সট ক্যান্ডেলগুলো ব্রেকআউট হবে, ব্রেকআউট হয়ে কন্টিনিউ চলে যাবে। তো কিভাবে আমরা পাবো? সো সিম্পল, যে মার্কেটে যেখানে এসএনআর লেভেল ক্রিয়েট করতেছে তার আগের ক্যান্ডেলগুলোকে আমাদের কি করতে হবে, দেখতে হবে। কোথায়? আমরা ভলিউমে দেখবো, ভলিউম সেটআপে দেখবো যে দুইটা ক্যান্ডেলের ভিতরে কি হয়েছে, এনাবলি হয়েছে নাকি ভ্যালিডেশন হয়েছে। যেমন এখানে যদি আমরা দুইটা ক্যান্ডেল দেখি তাহলে আমরা দেখতেছি যে মার্কেটে দুইটা ক্যান্ডেলের রিপোর্ট এবং রেজাল্টে দেখতেছি যে মার্কেট এরকম ক্রিয়েট করতেছে, অথবা মার্কেট কি করছে, প্রথম ক্যান্ডেলটা একটা বড় ক্যান্ডেল ক্রিয়েট করছে, এরপরে ক্যান্ডেলে একটা ছোট ক্যান্ডেল ক্রিয়েট করছে। তার মানে এখানে কি হলো, দুইটা ক্যান্ডেলে কি হলো, অ্যানামলি। এনামলি। তার মানে এনামলি হয়েছে মানে কি, এই ক্যান্ডেলে কোনো ভলিউম নাই, মার্কেট এখন চান্সই আছে যে যেহেতু এসএনআর লেভেল আর এই ক্যান্ডেলে ভলিউম নাই পর্যাপ্ত, এখানে অপোজিট পার্টি এন্ট্রি নিবে, সেলার অবশ্যই এন্ট্রি নিবে। এরকম সেটআপে যদি আমরা গিয়ে দেখি যে মার্কেটে এরকম সেটআপ ক্রিয়েট করছে, এর আগে একটা বায়ার ক্যান্ডেল আছে, এবং এটা যদি এরকম দেখি, আচ্ছা এই দুটা ক্যান্ডেলের ভিতরে আমরা দেখলাম কি মার্কেটে এনামলি আছে। আচ্ছা, ছোট দিয়ে এনামলি হতে পারে, আবার বড় দিয়ে এনামলি হতে পারে। যেমন সাপোজ এই ক্যান্ডেলটা মোটামুটি টাইপের ক্যান্ডেল, দুইটা ক্যান্ডেলে, অথচ ক্যান্ডেল দেখলাম যে আমরা ক্যান্ডেলের সাইজ হিসেবে ভলিউম ক্যান্ডেলের চেয়ে অনেক বেশি, তখন আমি এখানে ট্রেড করতে পারবো। কারণ কি, দুইটা ক্যান্ডেলের ভিতরে এনামলি আছে, মার্কেট এখান থেকে রিভার্স করবে। সেম এখানেও যদি আমরা দেখি যে এরকম মার্কেটে আর ভলিউম দেখতেছি আমরা এরকম এনামলি, তাহলে আমাদের এখানে চান্স থাকবে মার্কেট এখানে কি করবে, রিভার্স করবে। আর যদি মার্কেটের সেটআপ এরকম হয়, এর আগে যদি ক্যান্ডেল গুলো এরকম হয়, যে চান্স থাকে মার্কেটে, যে মার্কেটে দেখতেছি আমরা ক্যান্ডেলের সাইজ এবং ভলিউম কি হয়েছে, ভ্যালিডেশন হয়েছে, ক্যান্ডেলের সাইজ এবং ভলিউম ভ্যালিডেশন হয়েছে, তাহলে চান্স থাকবে নেক্সট ক্যান্ডেল মার্কেট কি করবে, কন্টিনিউ করবে, এটা ব্রেকআউট হওয়ার চান্স থাকবে, নেক্সট ব্রেকআউট হওয়ার চান্স থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, এসএনআর লেভেলে ট্রেড করতে হলে আমাদের সবসময় কি খুঁজতে হবে মার্কেটে, এনামলি। এনামলি, মাস্ক এনামলি খুঁজতে হবে। ওকে, সো আগে প্রথমে আমরা খুঁজবো হচ্ছে রাইট সেটআপ, এরপরে আমরা ভলিউম দেখবো এনামলি। যদি ভলিউম এনামলি হয় এবং সেটআপ রাইট সেটআপ হয় তাহলে আমরা সেখানে ট্রেড করব। যদি সেটআপ রাইট সেটআপ হয় আর ভলিউম যদি ভ্যালিডেশন হয় তাহলে আমাদের কি করতে হবে, সেটআপ রাইট সেটআপ হয়েছে, বাট ভলিউম আমরা দেখতেছি কি ভ্যালিডেশন হয়েছে, তাহলে কি করব, কন্টিনিউ করো। এখানে কোনো ট্রেডই করব না আমরা, হ্যাঁ ভাই। জি জি ট্রেড করবো না। ট্রেড করব না আমরা, এই জায়গাগুলোকে অবজার্ভ করব, দেখবো যে কি হইতেছে। মার্কেট ব্রেকআউট হওয়ার পরে আমরা ব্রেকআউটের উপর রিট্রেসমেন্ট করব, ব্রেকআউট যে ক্যান্ডেলে ব্রেকআউট করলো সেম ক্যান্ডেল ধরে তিনটা ক্যান্ডেলের ভিতরে এনামলি আছে কিনা, যদি থাকে তাহলে অবশ্যই আমরা রিভার্স ট্রেড করব। কিন্তু এই ক্যান্ডেলে আমাকে হচ্ছে এসএনআর লেভেল আমাকে দেখাই দিছে যে এখানে চান্স আছে 75 থেকে 80% রিভার্স করবে, এবং ভলিউম বলতেছে যে এখানে চান্স আছে আবার কন্টিনিউ করার। তার মানে এখানে দুইটা যখন কনফিউশন আসবে ওখানে কোনো ট্রেডিং হবে না, যেখানে কনফিউশন সেখানে নো ট্রেড, যেখানে কনফিউশন নাই দুইটা তিনটা কনফার্মেশন আমরা ট্রেড করবো মানি ম্যানেজমেন্ট সহ। বুঝাইতে পারছি? জি ভাই। ওকে স্যার। আচ্ছা, এখন তাহলে আমরা যে এসএনআর লেভেলগুলো আমরা শিখলাম, টোটাল যে এসএনআর লেভেলগুলোর উপরে আমরা ক্লাস করলাম, সবগুলো এসএনআর লেভেলে আমাদের কি করতে হবে, মার্কেটে আগে সেটআপ খুঁজতে হবে। যে কোনো এসএনআর লেভেলে আগে কি করতে হবে, সেটআপ খুঁজতে হবে। সেটআপ খোঁজার পরে আমরা কি করব, মার্কেটে ট্রেড করব। আগে সেটআপ খুঁজবো, খোঁজার পরে আমরা ভলিউম দিয়ে ফিল্টারেশন করব, এরপরে আমরা কি করব, ট্রেড করব। এটা হচ্ছে আজকে কি বার, আজকে হচ্ছে শনিবার, আজকে ওটিসি মার্কেট। তাহলে আজকে আমরা ভলিউমের কোনো সেটআপ পাবো না, সব ওটিসি মার্কেট, আমাদের কোনো ভলিউম সেটআপ হবে না, সো বাদ ভলিউম। ইনশাল্লাহ আমাদের হচ্ছে সামনে রবিবার, সোমবারের মার্কেটে আমরা এসএনআর লেভেলগুলো আগে এসএনআর লেভেলগুলো সুন্দর করে, যেমন এখানে একটা রেজিস্ট্যান্ট লেভেল আছে তাই না, দেখা যাচ্ছে জি এখানে হ্যাঁ, রেজিস্ট্যান্ট লেভেল আছে। এখন এই মার্কেট এখানে একবার রিভার্স করছে, এই মার্কেটটা যদি পুনরায় এখানে যায় এবং আমরা যদি দেখি এই তিনটা ক্যান্ডেলের ভিতরে এনামলি থাকে এবং এই সেটআপটা যদি এইখানে গিয়ে এক্সাক্ট পয়েন্টে সেটআপটা হইতো তাহলে আমরা রিভার্স করতাম। কারণ কি, আমাদের তখন দুইটা কনফার্মেশন থাকতো, একটা হচ্ছে ভলিউম কনফার্মেশন আর একটা কি
আরেকটা হচ্ছে রাইট সেট আপ, আমাদের এসএনআর লেভেল কনফার্মেশন। তখন আমরা এখান থেকে রেড করবো। আর জোন গুলো ড্র করার সময় সবসময় আমরা কি করব, আমরা হরিজন্টাল লাইন নেব অথবা আমরা রেক্টেঙ্গেল নিতে পারি। সেক্ষেত্রে কালার আপনাদের ইচ্ছা, আপনারা কালার চেঞ্জ করে নেবেন ইচ্ছা মতো। যেমন আমি যদি উপরের দিকে নেই, এটা যদি নেই, তাহলে সবসময় আমরা কি করব, এইখানে গিয়ে এই যে উপরে যে উইক আছে সবার বড় যে উইকটা থাকবে এটাকে আমরা জোন হিসেবে এরকম করে ড্র করে নেব। এখন আমরা এই জোন হিসেবে আমরা পরবর্তী সেটআপ গুলো খুঁজবো। বুঝতে পারছি? এই যে গতকালের ক্লাসে বলছিলাম যে ওটিসি মার্কেটের ভিতরে নিউজ ক্যান্ডেল দেখেন, এটা হচ্ছে নয়টার, নয়টার ক্যান্ডেল, হ্যাঁ না, হচ্ছে 20 বাজে 8টার ক্যান্ডেল, হ্যাঁ 8টার ক্যান্ডেলে দেখেন কত বড় ক্যান্ডেল আসছে। তার মানে কি এখানে কি নিউজ হয়েছে? ওটিসি মার্কেটে কি নিউজ আছে? তাহলে আমরা আমাদের বুঝতে হবে যে এই ক্যান্ডেল গুলো আসলে আহ কোনো আগের কোনো চার্টে ওঠেনি। ঠিক আছে? আচ্ছা, এখানে যদি আমরা দেখি, দেখেন জোন নিলে কি হবে, সব সময় যদি আমরা জোন লেভেল ড্র করি তাহলে আমাদের ক্ষেত্রে আসলে পজিটিভ সাইন কি, আমরা জোন লেভেল ড্র করলে কিভাবে বুঝতে পারবো যে এই জায়গাতে মার্কেট রিভার্স করার চান্স আছে, কতটুকু পর্যন্ত মার্কেট যাবে, এটা আমরা বুঝতে পারবো কিভাবে। যেমন এখানে যদি আমি আরেকটা রেক্টেঙ্গেল নেই, যদিও এটা ওটিসি মার্কেট, তারপর আমি জাস্ট দেখাই দিতেছি এটা একটা নেক লাইন এসে না। যখন আমি এটার জোনটাকে ড্র করব, দেখেন জোনটাকে ড্র করলাম, মার্কেট প্রথমে এইটা অবশ্য, যদিও এইটা হচ্ছে মেইন লেভেল, এখানে হচ্ছে নেকলাইন এইটা, এখানে হচ্ছে কালার চেঞ্জিং এসে না, বা এখানে হচ্ছে এই যে ইভিনিং স্টার ক্রিয়েট করছে, সেই ক্ষেত্রে এখানে একটা লেভেল আছে। এটা যদি আমরা এখান থেকে এখানে ধরি, সেই ক্ষেত্রে আমাদের এখানে একটা নেকলাইন এসে হচ্ছে। পরবর্তীতে মার্কেট যখন রিভার ব্রেক আউট করছে, এই যে দুটা ক্যান্ডেল, এই দুটা ক্যান্ডেল যখন ব্রেক আউট করলো, দ্বিতীয় ক্যান্ডেলটা আমরা দেখলাম যে স্ট্রং মোমেন্টাম, আমরা কিন্তু অনেকেই তখন এখানে ট্রেন্ডের সঙ্গে পরবর্তী ট্রেডগুলো প্লেস করি না। এখানে কিন্তু ট্রেন্ডের সঙ্গে যে স্ট্রং ট্রেন্ড আসছে, মার্কেটে আমরা বায়ার ট্রেড করবো। যদি আমরা এই জায়গায় যদি ভলিউম দেখি যে এই দুটো ক্যান্ডেলের ভিতরে এনামলি হয়েছে এবং এখানে একটা জোন আছে, তখন আমরা কি করব, আমরা এখানে স্ট্রং ক্যান্ডেলের বিপরীতে আমরা রিভার্স ট্রেড করব। কারণ কি? কারণ হচ্ছে মার্কেট এখানে কি আছে, এনামলি আছে, যেহেতু এখানে একটা এসএনআর লেভেল আছে, মার্কেট এখানে অবশ্যই রিভার্স করার চান্স আছে অনেক বেশি। ঠিক আছে? সো এইটাই হচ্ছে ভলিউমের পাওয়ার। ভলিউম আসলে অনেক ওয়ার্কেবল একটা স্ট্র্যাটেজি। আমি আপনাদের কেমনে বুঝাবো যে আপনারা যদি এটার উপরে কাজ করেন, আপনারা যে কনফার্মেশন গুলো পাবেন, আপনারা আসলে আশ্চর্য হয়ে যাবেন মাঝে মাঝে যে আসলে ভলিউম এইভাবে কি, মানে এইভাবে ভলিউম হচ্ছে কনফার্মেশন দিতে পারে, আগে আমরা বুঝতে পারিনি এরকম। মানে যত দেখবেন, যত কাজ করবেন এটার উপরে, তত বেশি আপনারা কি হবেন, এটার প্রতি আকৃষ্ট হবেন এবং এটার উইনিং রেশিও বের করতে পারবেন যত বেশি কাজ করবেন। এখানে একটা এসএনআর লেভেল, তো জোন যদি আমরা ড্র করি তাহলে মার্কেট এখানে জোনের ভিতরে আছে, দেখেন এটা হচ্ছে সাপ্লাই এরিয়া। ঠিক আছে? তো সাপ্লাই এরিয়াতে রেক্টেঙ্গেল একটা ড্র করলাম। ওকে, সাপ্লাই এরিয়া কোনটা, সবার উপরের হাই থেকে আমরা কি নিব, জোন নেব। ঠিক আছে? সবার উপরে হাই যদি আমরা এখান থেকে নেই, তাহলে দেখেন নেক্সট ক্যান্ডেলটার ক্লোজিং কোথায় হয়েছে, এক্সাক্ট পয়েন্টে দেখেন, এক্সাক্ট পয়েন্টে ক্লোজিং হয়েছে এবং মার্কেট রিভার্স হয়েছে। স্ট্রং ক্যান্ডেলের পরে পরবর্তী ক্যান্ডেল রিভার্স করছে, এটা শুধুমাত্র যখন আমরা এখান থেকে জোনটা ড্র করব তখনই বুঝতে পারবো মার্কেটে এখানে রিভার্স করছে। যদি এটাকে আরো বড় করে আমরা একটু নিই, তাহলে দেখি এটা পরবর্তীতে ওয়ার্ক করছে কিনা। দেখেন, দেখেন মার্কেট এখানে আসার পরেই পরবর্তীতে আবার মার্কেট রিভার্স করছে, এখানে ব্রেকআউট হওয়ার পরে আবার রিটেসমেন্ট আসছে। এখানে একটা জায়গায় আমরা স্ট্রং একটা সাপ্লাই জোন ড্র করলাম, এই সাপ্লাই জোন এখানে ওয়ার্ক করলো, এখানে ওয়ার্ক করলো, এখানে এক্সপেক্ট করলো মার্কেট, আবার এইখানে গিয়ে ঠিকই দেখেন ব্রেকআউট করার পরে আবার কি করছে, রিটেসমেন্ট করছে। তার মানে এটা স্ট্রং এসএনআর লেভেল। বুঝাইতে পারছি? সো আমরা যদি ড্র করতে পারি প্রপার ভাবে তাহলে এটা কাজ করবে। আমার মনে হয় এটা যদি আমরা এই দিক দিয়ে আরো ড্র করে নেই, এটা আসলে এইখানেও মানে ওয়ার্ক করছে। ঠিক আছে? কিন্তু আমরা এতদূর নেব না, আমরা সর্বোচ্চ তিনটাকে আমরা নেব। তিনটা জায়গায় এক্সপেক্ট করছে, তিনটা জায়গায় রিভার্স করছে, এইরকম তিনটা জায়গা থেকে আমরা মূলত নিব। এটা প্রথমে হচ্ছে যে ব্রেকআউট করার পরে আবার
সাপোর্ট বিকাম রেজিস্ট্যান্ট লেভেল হিসেবে আবার মার্কেট এখান থেকে রিভার্স করেছে, সাপোর্ট নিয়ে আবার মার্কেট উপরে চলে গেছে, এই ডিমান্ড এরিয়া তখন সাপ্লাই এরিয়া হয়ে গেছে। সো যাই হোক, যদি আপনি একটা স্ট্রং এরিয়া থেকে ড্র করতে পারেন, এটা আপনাকে অনেক জায়গায় ওয়ার্ক, মানে অনেক জায়গায় এটা আপনার ওয়ার্ক করবে, ঠিক আছে? জাস্ট আপনাকে কি করতে হবে, ড্রটা করতে হবে প্রপার জায়গায়। আপনারা যদি প্রপার জায়গায় ড্র করতে পারেন, তাহলে ইনশাল্লাহ আপনাকে এই সাপোর্ট রেজিস্ট্যান্ট লেভেল থেকে, এসএনআর লেভেল থেকেও আপনারা ফিল্টারেশন দিয়ে ভালো প্রফিট বের করতে পারবেন রিয়েল মার্কেট থেকে। ওকে জি ভাই। ওকে, ঠিক আছে। যদি আপনাদের কোনো প্রশ্ন ভাই থাকে শর্টকাটে করতে পারেন, না হলে সমস্যা বলছি ভাই। ভাই হ্যাঁ বলেন। আমার ইসে এই পিসি পিসিতে এই অ্যাকাউন্ট করা আছে, কিন্তু আমি এই কোনো করতে পারছি না। এই যে সাপোর্ট সেশনে কোনো হরিজন্টাল লাইন টানতে পারছি না, আসতেছে না এখানে। আসবেন না কেন, না আসার কারণ কি? বুঝতে পারতেছি না, ফোনও এটা করছিলাম, ফোনও টেস্ট করছিলাম, কিন্তু ফোনও আসতেছে না। অ্যাকাউন্টে কোনো ঝামেলা আছে কিনা। না, কোনো ঝামেলা হওয়ার কথা না এগুলো। যদি আপনার মার্কেট ওপেন হয় তাহলে ড্রয়িং হবেই, মাস্ট। ভাই আপনার ড্রয়িং মনে হাইট করে রয়েছে, মনে হয় ড্রয়িং হাইট করে রয়েছে মনে হয়। আচ্ছা কালকে টেস্ট করতেছি পারতেছি না। আচ্ছা, এই বিষয়ে হচ্ছে আমি যেহেতু ফোন দিয়ে আপনারা করেন, যদি কেউ পারেন ওনাকে একটু হেল্প করেন, হ্যাঁ? আপনি হচ্ছে গ্রুপে পোস্ট করেন, আপনাকে হেল্প করবে, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, তাহলে এসএনআর লেভেল আপনাদের সব মানে 11 প্রকার আপনাদের এসএনআর লেভেল ক্লাস করানো হয়েছে। এগুলো প্রত্যেকটার উপরে ট্রেডিং ভিডিও আছে, আপনারা সবাইকে দেখার অনুরোধ করা হয়েছে যে আমার ইউটিউব চ্যানেলে গিয়ে সাপোর্ট রেজিস্ট্যান্ট মাস্টার ক্লাস হচ্ছে কোডেক্স সাপোর্ট রেজিস্ট্যান্ট মাস্টার ক্লাস, এই পুরো প্লে লিস্টটা আপনারা দেখলে এগুলো ক্লিয়ার হয়ে যাবেন। পাশাপাশি আজকের ভিডিওটা হলো রাইট সেটআপ এবং সাথে কি ভলিউম কনফার্মেশন। সো এই রাইট সেটআপ এবং ভলিউম কনফার্মেশন যদি আপনারা এটার সাথে প্রপার ভাবে করতে পারেন, ইনশাআল্লাহ এই প্রাইস অ্যাকশনের সঙ্গে এই জাস্ট এই ভলিউম ফিল্টারেশন আপনার আসলে ট্রেডিং কেরিয়ার চেঞ্জ করে দিবে। রিয়েল মার্কেটে মাথায় রাখতে হবে, মার্কেট কিন্তু অনেক প্রকার থাকে। সো আমরা ম্যাক্সিমাম সময় আসলে ভুল মার্কেটে এন্ট্রি নেই, এটা অনেকেই আসলে বুঝতে পারে না। আমি বারবার বলি যে গুড মার্কেট ব্যাড মার্কেট খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। গুড মার্কেট ব্যাড মার্কেট, ভালো মার্কেট এবং খারাপ মার্কেট বুঝতে হবে আপনাকে। ঘন ঘন ডোজি ক্যান্ডেল তৈরি করতেছে, মার্কেট খারাপ, ট্রেড করবেন না। এইসব মার্কেটে প্রাইস অ্যাকশন কাজ করবে না। ডোজি ক্যান্ডেল বারবার একটু পর পরে ডোজি ক্যান্ডেল আসতেছে, এরকম মার্কেটে ট্রেড করবে না। একটা ক্যান্ডেল ক্রিয়েট করলো, আবার দেখা যাচ্ছে একটা ডোজি ক্যান্ডেল আসছে, ঠিক আছে? এরকম মার্কেট হইলে আপনারা কি করবেন, ট্রেড করবেন না। এরপরে মার্কেটে কি করবে, অনেক বড় বড় উইক ক্রিয়েট করবে। প্রত্যেকটা ক্যান্ডেলের সঙ্গে দেখা যাবে যে বিশাল বড় বড় উইক ক্রিয়েট করছে। এখানে একটা বায়ার ক্যান্ডেল আসছে, এরকম বিশাল বড় বড় উইক ক্রিয়েট করছে। একটা সেলার ক্যান্ডেল আসছে, বিশাল বড় বড় উইক ক্রিয়েট করছে, বা সামনে পিছনে দুই দিক দিয়ে উইক ক্রিয়েট করতেছে, বড় বড় ক্যান্ডেলে বড় বড় উইক ক্রিয়েট করতেছে। এরকম মার্কেট গুলো হচ্ছে খারাপ মার্কেট। এরপরে দেখবে যে হঠাৎ করে মার্কেটের ক্যান্ডেলের সাইজের ভিতরে বিশাল তারতম্য চলে আসছে। মার্কেটের ক্যান্ডেলের সাইজ গুলো বরাবর যে ছোট বড় হয়, এর চেয়ে মার্কেটের ক্যান্ডেল গুলো কি হইতেছে, অনেক বড় বড় ক্যান্ডেল হইতেছে। ছোট বড় মানে মিলে ক্যান্ডেলের সাইজ, সচরাচর ক্যান্ডেল সাইজ এসছে অনেক বড় বড় ক্যান্ডেল ক্রিয়েট করতেছে। তখন আপনাকে কি করতে হবে, বুঝতে হবে যে এই মার্কেটটা এখন কি মার্কেট, ভোলাটাইল মার্কেট, এই মার্কেটে আর কোনো ট্রেড করা যাবে না। সো এই জিনিসগুলো আপনারা যদি দেখেন, আরেকটা খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ক্যান্ডেল ক্রিয়েট করার সময় ক্যান্ডেল স্টিক মোমেন্টাম দেখবেন, ঠাস করে গ্রিন হতেছে, ঠাস করে রেড হতেছে, এরকম অনেক বেশি মোমেন্টাম করতেছে। মার্কেটে একটা ক্যান্ডেল ক্রিয়েট হওয়ার সময় এত স্পিড আসতেছে, লাস্ট সেকেন্ডেও মার্কেট দেখা যাবে যে আপনার কালার চেঞ্জ করে ফেলছে। এরকম যখন ক্যান্ডেল স্টিক মোমেন্টাম অনেক বেশি থাকবে, ফাস্ট থাকবে, তখন আপনারা এই মার্কেটগুলোতে ট্রেড করবেন না। মার্কেটে আপনারা ট্রেড করবেন ক্যান্ডেল সাইজ নরমাল, মিডিয়াম, স্মল ক্যান্ডেল সাইজ ক্রিয়েট করবে। পাশাপাশি মার্কেটে ক্যান্ডেল স্টিক মোমেন্টাম থাকবে ঠিক। মার্কেট যখন ক্যান্ডেল ক্রিয়েট করতেছে হালকা 19-20, সেটা হচ্ছে ইয়া করবে, সেটা হিসাব আলাদা। বাট একটা ক্যান্ডেলের একটা নির্দিষ্ট মোমেন্টাম থাকবে। এরপরে ডোজি ক্যান্ডেল, ঘন ঘন ডোজি ক্যান্ডেল বা এই টাইপের যে জিনিসগুলো, এগুলো থাকবে না। সেই সময় আপনারা মার্কেটে এন্ট্রি নেবেন। এখন ভুল সময় ভুল মার্কেটে এন্ট্রি নেওয়ার কারণে আমাদের লস হয়ে যায়। সো ট্রেডিং এ শেখার শেষ নেই, যত শিখবেন তত বেশি কনফার্মেশন আসবে। তবে প্রথম অবস্থায় ভালোভাবে যে কোনো একটা কিছুকে শিখতে হবে। শিখে প্রফিটেবল হওয়ার পরে আপনি যতদিন ট্রেডিং করবেন, আপনাকে নলেজ নিতেই হবে। আপনি ভিডিও দেখে নেন, ক্লাস করে নেন, যেভাবেই নেন, আপনি মার্কেটে থেকে শিখেন, দেখে দেখে শিখেন, ট্রেডিং করে শিখেন, যেভাবেই হোক আপনাকে সবসময় মার্কেটের সঙ্গে আপডেট থাকতে হবে, ঠিক আছে? সো যাই হোক, এসএনআর লেভেলের উপরে কালকে যেহেতু আমাদের হচ্ছে রবিবার,
হচ্ছে আমাদের রিয়েল মার্কেট খোলা থাকবে না। সোমবার আপনারা প্র্যাকটিস করবেন প্রপার ভাবে, ইনশাআল্লাহ মঙ্গলবারে আপনাদের নেক্সট ক্লাস নেওয়ার চেষ্টা করবো। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ কালকে থাকবেন। স্যার, কিছু হ্যাঁ বলবেন? হ্যালো স্যার, হ্যাঁ বলেন। মানে কালকে স্যারের যে ক্লাস আছে, বললাম তো কালকে সোমবার মানে রবিবার সোমবার 2 দিন ক্লাস হবে না। মঙ্গলবারে ইনশাল্লাহ আপনাদের জন্য ক্লাসের ব্যবস্থা করা হবে, কারণ হচ্ছে কালকের দিন যেহেতু ওটিসি মার্কেট, আপনারা জাস্ট ওটিসি মার্কেটে অনেকে ট্রেড করবেন, অনেকে ট্রেডই করবেন না। সোমবারে আপনারা এসএনআর লেভেলের উপরে বা অন্যান্য আগের যে স্ট্র্যাটেজি গুলো আছে সবগুলো মিলে সোমবারে প্রপার ভাবে প্র্যাকটিস করবেন, সোমবার দিন প্র্যাকটিস করবেন, মঙ্গলবার দিনে প্র্যাকটিস করবেন, মঙ্গলবার রাতে আপনাদের ক্লাস নেওয়া হবে। ঠিক আছে? ওকে ওকে। ভাই একটা প্রশ্ন ছিল আচ্ছা ভাই, জি বলেন। ভাই, এই যে মার্কেটের যে প্রত্যেক মানে প্রতি সপ্তাহ বা মাস পর পর যে আপডেটটা নেয় কিছু, ওখান থেকে কি নতুন নতুন স্ট্র্যাটেজি মার্কেটে কি আপডেট করে নাকি বা অন্য কিছু? রিয়েল মার্কেটের ক্ষেত্রে সবচেয়ে বড় স্ট্র্যাটেজি হচ্ছে প্রাইস অ্যাকশন, ভলিউম, এগুলো স্ট্র্যাটেজি, সবচেয়ে বড় স্ট্র্যাটেজি। কৌশল, কিছু কৌশল চেঞ্জ হতে পারে ওটিসি মার্কেটে, অ্যালগোরিদম চেঞ্জ হতে পারে, সেই ক্ষেত্রে হুম। একটু এদিক ওদিক হতে পারে, কিন্তু প্রাইস অ্যাকশন যতদিন পৃথিবীতে মার্কেট থাকবে প্রাইস অ্যাকশন কাজ করবে। প্রাইস অ্যাকশনের সিস্টেমটা এমন, বায়ার এবং সেলারের বাই এবং সেল করার যে মানে এই যে রুলসটা, এই রুলসের উপরে প্রাইস অ্যাকশন তৈরি। সো এইটা সারা জীবন মার্কেট যতদিন রিয়েল মার্কেট থাকবে কাজ করবেই। তা এগুলো তো কম বেশি চেঞ্জ আসলে সমস্যা না, এগুলো চেঞ্জ হয় না, এগুলো ডিপেন্ড করে মানুষের হিউম্যান বিহেভিয়ারের উপরে। মানুষ বাই করে এবং সেল করে, এটার উপরে ডিপেন্ড করে এই প্রাইস অ্যাকশন গুলো তৈরি হয়। আর যখন আমরা অ্যালগোরিদমের উপরে ট্রেড করি বা স্পেসিফিক কোনো কালার ট্রেডিং বা কোনো কিছুর উপরে করি, সেই ক্ষেত্রে আমাদের হচ্ছে ওটা চেঞ্জ হতে পারে, অস্বাভাবিক কিছু না। ঠিক আছে? আচ্ছা ভাই, ওকে, ধন্যবাদ ভাই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওগুলো ভালো লাগে ইউটিউবের অবশ্যই শেয়ার করবেন, ভালো কমেন্ট করবেন, যাতে করে আপনাদের মাধ্যমে আপনারা যেরকম শিখতেছেন অনেকেই শেখার সুযোগ পায়। ওকে, যেহেতু এই ভিডিওগুলো আপনাদের দেওয়ারই কথা ছিল না, বাট অনেকের রিকোয়েস্টে আমি আসলে এই ভিডিওগুলো শেয়ার করেছি, যাতে করে আসলে সবারই উপকার হয়। যেহেতু রমজান মাসে কমিটমেন্ট করছিলাম আপনাদের দেওয়ার জন্য, দেওয়ার পরে চিন্তা করলাম যে যাক, যেহেতু দিয়েই দিচ্ছি ফ্রিতে, আপনাদের হচ্ছে এই জন্য ইউটিউবে দিয়ে দিলাম, যাতে রেকর্ড ভিডিওগুলো পরবর্তীতে আপনারা দেখে শিখতে পারেন, যেখানে ভুলে গেছেন বা কোথাও সমস্যা হয়েছে সেগুলো যেন কন্টিনিউ প্র্যাকটিস করতে পারেন, এই জন্য দিয়ে দিচ্ছি। তবে হয়তোবা সামনে কোর্স শেষ হওয়ার পর পরে এই প্লে লিস্টটা প্রাইভেট হয়ে যেতে পারে। ঠিক আছে? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।